কাঁচরাপাড়ায় আসতে চলেছে বিজেপির পরিবর্তন রথ। আজ তারই উদ্দেশ্যে বিজেপি যুব মোর্চার তরফ থেকে কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমাল থেকে হালিশহর বাঘের মোড় পর্যন্ত বাইক মিছিল করে ঠিক বাঘের মোড় ঢোকার আগেই কুমোরপাড়া তাদেরকে আটকে দেয় পুলিশ এবং পুলিশের সাথে বিজেপির কর্মীদের ধস্তাধস্তি হয়। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সরকার দেবে, নিশ্চিতভাবে রাজ্য সরকার দেবে। এই সরকার দিতে পারছে না, পুলিশরা কেন যে ওনাদের দালালি করছেন বুঝতে পারছি না। আমাদের ট্যাক্সের টাকা ওনাদের স্যালারি হয়, এই উর্দিটাও হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের কথা শুনে চলছে। যুব নেতা বসে গেছে, টাইম বেঁধে দেওয়া হয়েছে। তাদের কিন্তু ছেড়ে সরিয়ে দিলেন এবং রাস্তা থেকে কিন্তু সাইডে একদম নিয়ে এসে রেখে দিলেন। তুমি তো আনছো কেন? হচ্ছিল পুলিশ এই মিছিল এগোতে দেবে না, তার আগেই যেটা আশঙ্কা হচ্ছে ঠিক সেটাই কিন্তু রোডে করতে দিন। আমরা র্যালি বাঁকুড়া
পাচ্ছেন আমাদেরকে থামাতে যাচ্ছে ওইখান থেকে আপনাদের পুলিশ খেলছে পুলিশের তরফ থেকে আপনারা কলবে দেখতেই পাচ্ছেন যে এই ছবি কিন্তু সরাসরি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন পুলিশের সাথে এই ধস্তাধস্তি লেগে গেছে। এই বিজেপির পক্ষ থেকে হোক তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই র্যালি করতে দেওয়া হবে না, একে সাইডে দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ যারা না হয় পুলিশ প্রশাসন রাস্তায় কিন্তু পুলিশের কাকুরা ভয় পেয়েছে, কালীঘাটের কাকু আর পুলিশের কাকু এনারা হচ্ছেন দুর্নীতিবাজ। মমতা ব্যানার্জির এবং দলের হয়ে এনারা কাজ করতে জানেন। আমরা দলের নেতৃত্বের সাথে কথা বলেছি, আমরা বলেছিলাম প্রশাসনের সাথে কোনো নন কোঅপারেশন থাকবে না, প্রশাসনকে আমরা কোঅপারেট করব, কিন্তু প্রশাসন আমাদের সাথে কোনো কোঅপারেশন করলো না। তৃণমূলের পার্টি অফিস থেকে খবর এসছে পুলিশ বিজেপির র্যালি আটকাতে হবে, এনারা আটকেছেন। আজকে বীজপুরে মানুষ দেখুক কিভাবে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, কিভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, এটা বীজপুরে মানুষ দেখুক। 26 নির্বাচনে হয়তো এই তৃণমূলের সরকারকে উঠিয়ে এই বিজেপির প্রত্যেক, আমি এখানকার যারা কর্মরত আছেন তাদের আমি দেখে রাখলাম, এদের চিনে রাখলাম, এদের রিপোর্টিং আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে যাবে। নির্বাচন কমিশনকে আমরা রিপোর্ট জানাবো যে এনারা হচ্ছেন তৃণমূলের দালাল, এনারা নির্বাচন কমিশন হয়েও কাজ করবেন না আগামী নির্বাচন। পুলিশের প্রত্যেকটা এখানকার কর্মী তারা হচ্ছেন তৃণমূলের দালাল, এবং নির্বাচন কমিশন কাছে আমরা চিঠি পাঠাবো। দেখুন বীজপুর থানা, হালিশহর থানা এনারা এসছেন, গতকাল এনারা নোটিশ জারি করেছেন। কিছুদিন আগে কাছড়াপাড়া স্টেশনে একজন মহিলা পাকিস্তান জিন্দাবাদ বলেছিল, কটা স্টেপ নিয়েছে, কটা মানুষ গ্রেফতার হয়েছে, কেবলমাত্র তোষণের রাজনীতি, মমতা ব্যানার্জির আমলে তোষণের রাজনীতি চলছে। এই নোটিশ আমরা কি ক্রিমিনাল, আমরা কি ক্রিমিনাল কাজ করতে চলেছি? আমি ব্যক্তিগত শিক্ষা, আমি একজন শিক্ষক, আমি কি এই কাজ করবো? নোটিশ পাঠাতে হবে একটা সামান্য একটা র্যালির জন্য? এত পুলিশের তৎপরতা, এতগুলো ধর্ষণ হলো, পুলিশ কোথায় ছিল? এতগুলো খুন হলো, কোথায় ছিল? পাত্রভূমি জবে থেকে সংসদ হয়েছে, 4টি খুন এই ব্যারাকপুরে হয়েছে, কোথায় ছিল পুলিশ প্রশাসন? কোথায় খুঁজে পাওয়া যায়নি। বিজেপির র্যালি হলে একের পর এক এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে। আমরা শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলেছি, আমরা আমাদের অবস্থান বিক্ষোভে বসে আছি। আমরা যতক্ষণ না আমাদের পার্টি লিডারশিপ আমাদের নির্দেশ দিচ্ছে, আমরা এখানে বসে আছি।